ওর পা একদম মনে করেন শুকিয়ে গেছে, এই পা ফুলো আসলে যে সময় মারছি এইরকম ফুলো আসলে। ঠিকানা কুয়াকাটা গঙ্গামতি। ও আমার ভাইয়ের নাম হচ্ছে সাব্বির হাওলাদার। ও গাড়ি চালায় ভাড়ায় মোটরসাইকেল, কুয়াকাটার লাইনে। ওই একটাই ভাই, ওর ইনকামে আমাদের সংসার চলে আমার বাবার বাড়ির। ও আনুমানিক সন্ধ্যার দিক দিয়ে আমার মার জন্য কুয়াকাটা জুবাইরের ফার্মেসির ওখানে ওষুধ নিতে আইছে। ওখানে রাসেল দেখে, রাসেলের পিছনে আমাদের এলাকায় একটা গ্যাঞ্জাম, ওই গ্যাঞ্জামে ওরে সন্দেহ করে, ওরে নিয়ে যায় বনানীর কথা বলে, চা খাওয়ার কথা বলে, বনানী হোটেল ওখানে নিয়ে যায়। যখন ওখানে নিয়ে যায় ওর মোটর সাইকেলে একজন লোক ছিল, আর সামনে রাসেলের গাড়ি, পিছে আবার আলী নাকি ওর মোটর সাইকেলে আলাদা, আর ওর গাড়িতে একজন লোক উঠেই দিয়েছে। তাই বনানীর সামনে দিয়ে যখন যায় তখনই বিবির পুষ্কুনি পার দিয়ে তখনই ও বলে বুঝতে পারে যে আমারে ওরা মারতে পারে, কারণ বনানীর কথা বলে বনানী ওভারটেক করে যখন নিয়ে যায় তখন নিয়ে যায় ওই হোটেল সোনারগাঁও হোটেলে নিয়ে যায় ওরা দোতলায়। ওখানে সাব্বির নামে ইথায় ওই হোটেলের মানে ম্যানেজার সাব্বির ওই হোটেলে নিয়ে ওরে নেওয়ার সাথে সাথে নিয়েই মারধর করে। আর ওরে স্বীকার পাওয়ায় যে সানমেয়া কি আমার মারছে, তুই ফোন দিয়ে নিছিনি, ওকার না আমি জানি না এ ব্যাপারে। এই করে মারধরে অনেক করে মাথা পাশা ইয়া ঘুষিয়ে লাগতে বুকে, তারপর তলপ্যাডের উপরে প্রস্রাবে। আমার ভাইয়ের কিছুদিন জ্বালা যন্ত্রণা ছিল, আঁটুতে মারছে, আঁটু ফুলে উঠছে। বাসায় যখন গেছে নাক মুখ ফেস ফুলো, উঠ ফুলো, মাথা এমনি ফাটে নাই, মাথা এমনি টুকটুক দিয়ে রয়েছিল, ফুলে রয়েছিল। মারার পর দিন আমি থানায় নিয়ে যাওয়া ধরছি ওরে। থানায় নিয়ে যাওয়ার পর ওই রাসেল কার কাছে শুনছে আমি জানি না, ওই কুয়াকাটা থেকে আমারে ধরছে, আমার ভাই সহ আর একটা ড্রাইভার ছিল আমার সাথে, ওরা ধরছে। আমাদের কলাপাড়া আপন নিউজ ওর মাধ্যমে বলছে সমাধান দিবে, আর আমারে মামলা করতে দেয় নাই, যে কোনো মাধ্যমে মামলা করতে দেয় নাই, হুমকি দুমকি দিয়েছে, আমারও অনেক ভয়ভীতি দেখাইছে যে মহিলা মানুষ আপনার পরবর্তী সমস্যা হবে, আমি এটার সমাধান দিয়ে দিই, টাকা 5,000 নিছি, টাকা 5,000 দিয়ে দিব, আর ওরে ডাক্তার যত খরচ লাগে আমি করাবো। হ্যাঁ বলছে রাসেল। আর যখন হোটেল নিয়ে মারার পরে ওর পেস্টেজ দেওয়াই আমার আম্মুর কাছে ফোন দিছে, যে সাব্বিরের দিয়ে ফোন দেওয়া হয়েছে যে তোরে মারছে এরকম কিছু বলবি না, বলবি যে পুলিশে আমার গাড়ি ধরছে, আমার ভাই এবার ভাড়া গাড়ি ছিল, যে 5,000 টাকা লাগবে, আর নাহলে ছাড়বে না পুলিশে। পরে আমার মার কাছে বলে, আমার মা এবার পারে না, পাশের বাসায় নুরসাদ মিরার কাছ থেকে টাকা 5,000 পাঠায়, পরে আমার বাইরে ছাড়ার পরে মামলা করতে আর যাইতে দেয় নাই। এটার পরে আর পরদিনে আমি কলাপাড়া নিয়ে ডাক্তার দেখাই, তাদের কাছে ফোন দিই, বারবার আমি ফোন দিই, মিনতি করি যে আমার ভাইদের একটু ডাক্তার দেখান, টাকা 5,000 নিয়েছেন ওটা দেন, ওটাও দেয় না। এখানে অনেক দিন পরে আবার অনেক গেছে মাসের জানুয়ারি মাসের 16 তারিখ নিয়ে মারছে। হ্যাঁ, এবার আমি কয়েকদিন ও ভালো ছিল, তারপর অনেক অসুস্থ, বুক দিয়ে শ্বাস করতে পারতো না, জ্বর, গায়ে ব্রেনটে সমস্যা হয়েছে, মাথায় মারছে তো এই কারণে ব্রেনটে সমস্যা হয়েছে। পরে আমি রাসেলের ফোন দিই, রাসেলের ফোন দেওয়ার পর নেশার আছে, ওর ভাই হয় নাকি যুবদল করে নাকি আমি জানি না শিওর অতটা। আমি কি ভাই একটু আমার ভাইটার আইসে দেখে যান আপনারা কী অবস্থা ওর। পরে রাসেল আর নেশার আমাদের বাড়ি যাইয়া যে 5,000 টাকা নিছে, ওই 5,000 টাকা দিছে, কয় কাল করে বরিশাল নিয়ে যান, বাকি চিকিৎসা টাকা পাঠাবো। পরে বরিশাল নিয়ে আসার পর শুনি রক্ত জমাট হয়েছে। পরে আমি ওদের কাছে ফোন দিই, ওরা আর একটা টাকাও দেয় না। এলাকার গণ্যমান্য যত লোক আসলে আমি এমনকি এবি মশারি পেশনের কাছেও গেছি, সবার কাছে আমি গেছি, এমন কোনো নেতার কাছে নাই যে আমি না গেছি যে আমার ভাইটা এই অবস্থায় হন, ওর একটু বাঁচান। এলাকার মানুষে কিছু সহযোগিতা করছে, আমার কানের জিনিস চেন থুইয়ারাই এই অবস্থা ওরে আমি ঢাকা নিয়ে গেছি। পরে বরিশাল চিকিৎসা করাইছি, পরে ঢাকা নিয়ে অনেক দিন ভর্তি হয়েছিলাম, অনেক টাকা পয়সা খরচ করছি। পরে টাকা পয়সার অভাবে আর ঢাকা চিকিৎসা করাইতে পারি না, বাড়ি নিয়ে এসেছি মোটামুটি সুস্থ নিয়ে আবারও অসুস্থ হয়ে পড়ছে। এখন কি করবো, আবার সবাই জানাই। তারপর এন্ট্রি করছি থানায় গিয়ে, প্রথম এন্ট্রি করছি, পরে ঢাকা দিয়ে মামলা করছি। মামলা করার পরে এখন পর্যন্ত পুলিশে আসামি ধরতে পারে নাই, মামলার বয়সও মোটামুটি অনেক দিন হয়েছে, এখন পর্যন্ত আসামি ধরতে পারতেছে না। পুলিশের সাথে আমি দারোগার সাথে বারবার ফোন দিই, বলে আসামির খোঁজ খবর পায় না, তারা আসামি ধরে না। আর তারা একটু মানে টাকাওয়ালা তো, ক্যাডার বলে, অনেক মানুষের এরকম অনেক ইতিহাস আছে এলাকায়, জানতে পারেন আপনারা, অনেক লোকের মারধর করে, অসম্মান করে, টাকা পয়সা এরকম করে, হোটেলে নিয়ে প্রায় মানুষের নিয়ে মারধর করে, এরকম টাকা পয়সা করে দিয়ে বা বিভিন্ন নেশা বাণিজ্য করে ওরা। পরে থানায় বারবার আমি থানায় ভাড় দিয়েছে, মহিপুর থানা শামসুল হক স্যারের কাছে,
দারোগার কাছে, ওনার কাছে বারবার আমি ফোন দিই, উনি নাকি এখনো পর্যন্ত আসামি ধরতে পারছে না। পরে আবার অসুস্থ হয়ে পরে আমি আবার থানায় জানাই যে আমার ভাইটা তো আবার অসুস্থ। পরে এই কয়টা ছাগল আসলে আমার খালার, এই বেশি আমি এই বরিশালা নিয়ে এখন বর্তমানে প্রথমে মেডিসিন প্রথম দেখা খাইছি তপন কুমার সাহেব ব্রেন্টের ডাক্তার, ওনারে দেখানোর পর উনি আবার ভর্তি দিয়েছে, প্রথম আসলে মেডিসিনে ভর্তি 5 তলায়, এখন আবার এই মানসিক করে দিয়েছে। এখন এমনই অবস্থা, আমার চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করাইতে পারি না ঠিক মতন, দৈনিক সকাল বিকাল সুই লাগে, টেস্ট তো বুঝেনি, টেস্টে যে এই যাবৎ কত হাজার টাকা খুঁয়েছি তা বলার মতো না। এবার ওরে মায়ের দরের পর খাবার দাবার বন্ধ ঠিক মতন, এই মানে ও টেনশন করে, ওর পা একদম মনে করেন শুকাইয়ে গেছে, এই পা ফুলো আসলে যে সময় মারছি এইরকম ফুলো আসলে, এই শুকাইয়ে দেখেন কি হয়ে গেছে, ও জীবনে আর কাজ করে খাওয়ার মতো শক্তি আর রাখে নাই। আমার মার এই একটাই সন্তান, একটাই ভাই, আমরা 2টা মেয়ে, সংসার খুব কষ্টে চলে অনাহারে। এমনকি চারজনে যে মারছে, চারজনের নিয়েছে বনানির কথা কয়ে নিয়েছে, নিয়ে গাড়িতে ওই হোটেলের সামনে গাড়ি থুইয়ে 2 তলায় উঠছি পরে এরা বইছে, আমি তো এখন লগে বইনি, কথা আছে ওই সামনে কথা আছে রাসেল নিয়েই আমার 30 করে থাবর আর মার ঘুষি মার কোনো কথা নেই, নাক মুখ ধুয়ে পাঠাই দিয়েছে আমার। সব কিছু করতে একদিন আইসে ব্রিজের ঘোড়ায় আইসে খাড়াই রয়েছে, আর আমি চিনি যে জিগে ভাই কি হয়েছে, এমনি খারাইছি তো এনে ওখানে বলে টাহা রাখে, এই টাহা 1000 টাহা রাখছে বলে আমার নাম বেশছে। আমি কই ভাই কে ড্রাইভার, তো আমাকে এলাকায় কোনো রেকর্ড নেই, আমার চাষারে তুই 1000 টাকা খাইলেন, এই কিছু কইলাম না। আর চান্না কাকুর ব্যাপারটা আমি জানি না, আমার জিজ্ঞেস স্যার কি কিছু কইনি, স্যার কি ভাও আমার দোষারোপ করেন, হ্যাঁ না তোর দোষারোপ করি না। এর মধ্যে চান্না কাকুর পোলায় আইয়েই মায়ের শুরু কেন যা আমারও কেন ধরছে, আমি চলে আইসি এগুলো। পর আবার মেহেদি, বিশেষ করে মেহেদি একটা লাথিতেছে, ও বুড়োই পড়ছে পর আর মহাদ্দিন, এরা 2জন লাথিতেছে পর ও বুড়োই পড়ছে পর আমি যাই ধরছি পর উঠছে পর গাড়ি চালাই চলে গেছে। আমার যারা মারছে ওখানে কয়েকজনই মারছে, আমার 2-3 জনে মারছে, ছোট পোলা ওখানে ওদেরকে ফিরে এসেও আমি শাহপুরানের দ্বারা কইছি। এখন মানে আর কুলাইতে পারতেছি না, যারা মারধর করছে হেরা যদি একটু সহযোগিতা করতে, হ্যাঁ করে না, আর আইসা একটু দেখো না, মানে অনেক কষ্টের ভিতরেই আছি আমরা সুস্থ বিচার চাই।